কিরে কই যাইতেছ? আমার কয়টা টেয়া দে, আমার পকেট কষ্ট টেয়া নাই গা। আব্বা, আমি যে কয় টাকা ভাঙ্গাইছিলাম ওই টাকা তো খরচ হয়ে গেছে, এখন আমার কাছে কোনো টাকা নাই। দেখছি না কয় টেয়া লইছ, কেমনে থাকবো? প্রশস্ত নামের বিদেশ। আব্বা, এখন আমি কি করতাম? আমার যদি কোম্পানি ফাটায় দেয়? কোম্পানি ফাটাইতো না কি হতো? তোর যদি দেশ হওয়ার নিয়ত না থাকতো তাহলে কোম্পানি তোর ফাটাই দিলে। আব্বা, তুমি কি কইতাছো এগুলা? তোমরা তো জানো বিদেশে যে আমি কত কষ্টে ছিলাম। বিদেশে রাজা দেহ কষ্টই করে, এতটুকু কষ্ট না করতালে তুই কেয়ার বিদেশটা করতে গেছ? আব্বা, তুমি আমার নিজের বাপ হয়েও ছেলের কষ্টটা বুঝলা না, শুধু টাকা পয়সাই চিনলা। আমি যে কত কষ্ট করেছি এইটা একবার ভাবলা না তোমরা। কষ্ট করিয়াছি ভাই, তো একটা গড় করতালো না, এক কষ্টের অভাব করে আমার লগে। জমি বন্ধক দিয়ে আমি বিদেশ পাঠাইছি, আমার টেহাডি জ্বলে গেছে। ভাই একটা গরম করে একটা সাধন তো। কিরে বন্ধু, বিদেশটা এত পাকবো এটা হস ভাই, তুই ভাই রাস্তা বিদেশ তো মেলা টিয়া পয়সা কামাইছস, আমরা পিছিয়ে কিছু করস টরস কর। বন্ধু, তোরা যেটা ভাবদাছস এইটা না, জানোস তো বিদেশে আমি অনেক কষ্টে ছিলাম, আর কোম্পানি আমার দেশে ফাটায় দিছে। আমি ওইরকম টাকা পয়সা কামাইতে পারি নাই, বুঝছস? হইছে বিদেশ তাইলে সবাই হিসাবে পরে কইছে কিছু কামাইতে, অনকস কাম কাজ নাই কা বিদেশ। বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু হয়েও আমার কষ্টটা বুঝলে না। তুইও সবার মতোই। সবার মতো মানে তুই কি কইতে চাইতাছস ক? তোর কিছু কামার লাগতো না, তুই নি কিছু খাইবে কা আমার পক্ষ থেকে তোর খাওয়াই। বন্ধু, আমি কসম করে কইতাছি, আমার পকেটে যদি টাকা পয়সা থাকতো তাহলে তোর কিছু কোয়া লাগতো না, আমি নিজেই তোর পিছনে খরচ করতাম। কিন্তু বন্ধু, আসলে আমার পকেটে টাকা পয়সা নাই, বুঝছস? তো থাক, আমি একটু অন্যদিকে যাই। ঠিক আছে যা। 10 বছর বিদেশ করছে আর পরে টিয়া পয়সা নাই গা, আইসা আমরা লয় মিথ্যা কথা কইতো। বিদেশতে আইছি আর সবাই ভাবতেছে কত টাকা কামাই। কি বাতিদা, বিদেশ থেকে কবে আইলা? তখন দি দেখ কেউ দেখো না, বড় লোক হয়ে গেছো গা। হ্যাঁ চাচা, আপনিও দেখি সবার মতো বিদেশে গেছিলাম, সবাই ভাবতেছে কত টাকা পয়সা কামাইলছি। আসলে আমার কষ্টটা কেউ বুঝতেছে না। টিয়া পয়সা কি কম কামাইছো? বহুত বছর বিদেশ রইছো, ও হনা আমরা শুনাইতা না, এইটা কও। চাচা, সুখে থাকলে সবাই দেখে আকাশের চাঁদের মতো, আর কষ্টে থাকলে কেউ দেখে না। হইছে হইছে, তোমার তো আর টিয়া পয়সা চাইতাছি না, একটু খোঁজ খবর লইতাছি এইটুকুই। আরেক কথা, সেদিন তোমার বাপে আমার লগে বইয়া চা খাইতাছে আর কইতাছে তোমার বাপে বলে তুমি টিয়া পয়সা দিতাছ না। কি কোন কাকা, আব্বা আপনার এই কথা কইছে? হ, এই কথা না কইলি কি আমি তোমারে কইতাছি? আচ্ছা ঠিক আছে কাকা, তা আপনি কই যাইতাছেন যান, আমি একটু বাড়িতে যাইতাছি। 10 বছর ধরে বিদেশ করে আইছে, কখন কর টেহা নাই, মানুষ এটা কইলে বিশ্বাস করবো কেউ? আব্বা, কারো তোমার লগে আমার একটু কথা আছে। আমারে যে এত টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইছো, এই প্রবাসে আমি যে কষ্ট করতে গেছি, আমি কিসের জন্য গেছি? আমার পরিবারের জন্য না? হ্যাঁ, অন কি কইতে চাইতাছ? আমি এটাই কইতে চাইতাছি যে 10 জনের কপাল কিন্তু এক না। আমার সাথে আরো অনেকজন বিদেশ গেছে, অনেকেই সুবিধা করতে পারছে, কিন্তু আমি সুবিধা করতে পারি নাই। এটা কি আমার দোষ? আমি কি চেষ্টা করি নাই? আমি কি কষ্ট কম করছি? এই যে 10 বছরের মতো আমি বিদেশ করলাম, আমি টিয়া পয়সা পাঠাইছি না বাড়িতে, তোমরা খরচ করছো না? তারপরও তুমি মানুষের কাছে যায়া চাষ টলে বইয়া চা খাইতে খাইতে মানুষের কাছে আমার বদনাম কও যে তোমার ছেলে তোমার একটা পয়সাও দেয় না। এগুলো তুমি কিসের জন্য করতেছো আব্বা? তুই তো আমার অন্তে আসি না, এলে কিন্তু আমি আমার সেটাই কই। ও, বুঝতে পারছি। যতদিন আমি তোমার দিতে পারছি এতদিন আমি ভালো ছিলাম, আর এখন দিতে পারি না, এখন আমি তোমার চোখে খারাপ হয়ে গেছি গা। আসলে আব্বা একটা কথা কি জানো, মানুষ যতদিন মানুষের দিতে পারে এতদিনই মানুষের চোখে ভালো থাকে, আর যখন দিতে পারে না তখনই মানুষের চোখে খারাপ হয়ে যায়। আমার বন্ধু বান্ধবও আমারে বুঝলো না, আমার পরিবারও আমারে বুঝলো না। একটা প্রবাসীর কষ্ট তখনই হয় যখন তার পরিবার তারে বুঝে না। প্রবাসে আমি আরামে থাকি নাই আব্বা, প্রবাসে অনেক কষ্ট করছি, অনেক চেষ্টা করছি 2টা পয়সা কামাইতে, কামায়া এই বাড়ি ঘরের উন্নতি করতে, কিন্তু এত চেষ্টার পরেও আমি পারি নাই। আমি ব্যর্থ আব্বা, আর আজকে আমি ব্যর্থ দেখাই তোমরা 10 জনে আমারে খারাপ চোখে দেখতেছ। আজকে যদি আমি টাকা পয়সা কামাইতে পারতাম, সফল হইতে পারতাম, তাহলে ঠিকই তোমরা আমারে মাথায় নিয়ে নাচতা। প্রবাসীদের এটাই কষ্ট, টাকা পয়সা কামাইতে পারলে নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মাথায় তুলে রাখে, আর নয়তো কেউ খুঁজও নেয় না। আব্বা, আমি এতদিন বিদেশ কষ্ট করছি না,
এখন বাড়িতে আইছি, আমি তোমার গাড়ির উপরে বৈশা খামো না আব্বা। আমি ঢাকায় চলে যাবো, চাকরি বাকরি করে খামো। তারপরও আমি চাই না তোমরা আমার খারাপ চোখে দেখো। হ্যাঁ, তুই তো আমার সারা না, এলাকা আমার মানুষ বানাইছস। মানুষের যতদিন দেন যায় অতদিনই মানুষ বালাতা হয়। তোর মুখ দিয়ে আমার এই কথা কইতাতে আমি কি তোর কম দিছি? কে গিরবিটা তোর আমি টেহা দিছি, অন্তর দুইটা টেহা চাইলি তুই কস বলে টেহা নাই, টেহা নাই। আমি মাসে টেক কইতাম না, কেতাম রে। ঠিক আছে আব্বা, যত পারো কইতে তাহ। আমি আবার ঢাকা যাবো, যাই মানুষের চাকরি করুম, করে টাকা পয়সা জমায়া আবার আমি প্রবাসে যাবো। প্রবাসীদের প্রবাসেও যেমন শান্তি নাই, দেশে আসলেও শান্তি নাই। যা দেখি বিদেশ করে যখন কিছু করতে হলে না, দেখি ডাহা শহরে গিয়ে কি করতারস। প্রবাসীদের কষ্ট একমাত্র প্রবাসীরাই বুঝতে পারে, কাছের মানুষজন বুঝতে চায় না। একটা বাস্তব কথা কি জানেন, আপনি যতদিন মানুষকে দিতে পারবেন ততদিনই মানুষের কাছে ভালো থাকবেন। যখনই দিতে পারবেন না তখনই সবার চোখে খারাপ হয়ে যাবেন।